দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছগুলো দেখতে পাচ্ছি দর্শক, আইড় মাছ এবং মিঠা মাছ, বড় পাঙ্গাস। পাঙ্গাসটা কত করে? বিগ সাইজের একটা আইড় মাছ, মিঠা মাছ। যেমন ধরেন দেশির এক দাম, হ্যাঁ ইন্ডিয়ানটা পর এক দাম, আচ্ছা, পদ্মা নদীর পর এক দাম। তাজা মাছ একবারে জীবিত। আর এই যে দেখুন চমৎকার ইলিশ, এটা সুরেশ্বরের পদ্মা নদী। সুরেশ্বরের পদ্মার ইলিশ। আমাদের ব্রিজটার কারণে আমাদের বেচা কিনা খুব খারাপ। এই ব্রিজটা মানুষ যাইতে পারে না। এই ব্রিজটা হলে সবার উপকার হয় তো। জি, জি, মানুষ ওপর থেকে আসতে পারে না। আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়, যেখানে কীর্তিনাশা নদীর তীরে গড়ে উঠেছে ব্যস্ত ও প্রাণচঞ্চল নড়িয়া মাছের বাজার ও কাঁচা বাজার। ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই বাজারে দেখা যায় নদী, বিল আর ঘের থেকে আসা টাটকা মাছের বিশাল সমাহার। রুই, কাতলা, ইলিশ, পাঙ্গাস, শোল, কুই, শিং কি নেই এখানে। মাছের বাজারের পাশেই রয়েছে নড়িয়ার কাঁচা বাজার, যেখানে স্থানীয় কৃষকদের ঘাম ঝরানো টাটকা শাকসবজি, দেশি মুরগি, হাঁস, ডিম আর নানা ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যে মুখর থাকে পুরো এলাকা। ক্রেতা বিক্রেতার দর কষাকষি, মাছ কাটার শব্দ আর মানুষের কোলাহলে এই বাজার যেন নড়িয়ার জীবনের স্পন্দন। আরও আকর্ষণীয় ব্যাপার, এখানে বিশাল খাঁটি গাভীর দুধের হাট বসে। চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি নড়িয়া মাছের বাজার ও কাঁচা বাজারের আসল চিত্র, দামদর আর বাজারের ভেতরের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক চলে আসলাম শরীয়তপুর নড়িয়া থানা, নড়িয়া মাছের বাজারে। আজ মাছের বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, এখানে কি কি মাছ পাওয়া যায় আর কেমন দামে বিক্রি হয়। এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছগুলো দেখতে পাচ্ছি দর্শক। এই যে দেখুন ট্যাংরা, আইড় মাছ এবং মিঠা মাছ। এখানে দেখতে পাচ্ছি বেলে মাছ, বোয়াল, কাতল, সব ধরনের মাছে পাওয়া যায়। ইউটিউবে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। ভাই ইলিশ মাছের কত দর? এটা কত করে বেচতেছেন? এটা 1500 করে বেচতেছেন। এই যে দর্শক দেখুন একটি বাগাই, দেখুন 1000 করে দাম চাচ্ছে। 800 কত বেচলেন ভাই? এটা 1000 টাকা কেজি। কয় কেজি হবে এটা? আইড় মাছটা 1000 টাকা কেজি। 2600 টাকা 1000 টাকা। দর্শক এই যে দেখুন প্রচুর মাছ এখানে দেখতে পাচ্ছি। এই যে ওখানে দেখতে পাচ্ছি বড় বোয়াল এবং পাঙ্গাস, দারুণ দারুণ মাছ দেখা যাচ্ছে। যে মেনি মাছ, মেনিটা কত করে? 800 না? চমৎকার মেনি। আর এই যে গলদা 1100। বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখায়। হ্যাঁ এই যে দেখুন বড় বড় শোল মাছ, এখানে শোল। এই যে এখানে দেখতে পাচ্ছি বড় পাঙ্গাস। পাঙ্গাসটা কত করে? 1400। এটা পদ্মার তোলা না? পদ্মার পাঙ্গাস। দাম বাড়তে এখন? আচ্ছা আচ্ছা, এখন মাছ কমের কারণে একটু দামটা বেশি। এই বল এক একটা কয় কেজি হবে? 3 কেজির মতন। এটা কত করে? 1100 1200 1000। ঠিক আছে। এই যে দেখুন বড় বড় বেলে মাছ, বেলে, শোল। দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি বোয়াল মাছ। এই যে দেখুন চমৎকার বোয়াল। ভাই বোয়ালটা কত করে বেচতেছেন?
একটু বলেন এক মিনিট। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখুন বড় বড় ইলিশ, ছোট ইলিশ, এই যে দেখুন বিগ সাইজের এক টাইর মাছ, রিঠা মাছ। আর এখানে দেখুন বড় বড় কালীবাউস, চিংড়ি মাছ। আর এই যে ওখানে মাছ পাইকারি বিক্রি হচ্ছে। দর্শক দেখুন বড় সাইজের বেলে মাছ, চমৎকার বেলে। বেলেটা কত করে ভাই বেচেন? 1400 না? এটা তো 5 মিশালি, এটা কত করে? 1000 করে বেচতেছেন। 1000 যে এখানে আছে। চমৎকার মাছগুলো দেখতে পাচ্ছি দর্শক। কত করে ভাই এটা? 700 করে বেচতে হবে। সেই জন্য মনে করেন দামটা একটু বেশি। আমার বড় কিছু আছে আসে, এটার দাম কম হয়। এই গলদা বড়টা কত করে? গলদা এই বড়টা আছে আপনার 900 টাকা 1000 টাকা কেজি বিক্রি হয়। 900 1000। এই গলদাটা বড়টা। আর এরকম ছোট সাইজটা আছে যেমন এটা কেজি বিক্রি হয় 700 750 700 করে বেচতে হবে। 700 মানে মাছ বুঝে হিসাব করে। আর একটু কয় কেজি আছে একটা? নদীর আর মাছ নদীর আর মাছ 1500 টাকা। 1500 করে। 1500 টাকা। কয় কেজি হবে এক একটা? একটা হলো আপনার 2.5-3 কেজির মতো হবে। 2.5-3 কেজি। হ্যাঁ। পাঁচটা হলো নদীর। আর এই যে চমৎকার পোয়া 300-350 টাকা। 300 350। পোয়ার মাছের ভিতরে বেশ করে আছে। যেমন ধরেন দেশিটা এক দাম, হ্যাঁ ইন্ডিয়ানটা পর এক দাম, আচ্ছা পদ্মা নদীর পর হলো এক দাম। মাছের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটির মাছটা বিভিন্ন কোয়ালিটির দাম। এবার নদী এই পদ্মা নদী যেটা আছে সেটার দাম একটু বেশি, যেটা চিটাগাঙ্গের আছে সেটার দাম একটু কম। তা তো অবশ্যই। হ্যাঁ মানে মাছের যেরকম কোয়ালিটি আছে। কেমন আপনাদের বেচা কিনে হচ্ছে? কেমন বেচা বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো হচ্ছে তো বেচা কিনি? হ্যাঁ মোটামুটি আছে, ভালো আছে। আপনি তো কয় বছর ধরে আছেন এই বাজারে? বাজারে আছে প্রায় ধরেন আপনার 25 বছর 25 বছর ধরে বেচা কিনি। আছে না। আগে যারা পেটে ছিল হ্যাঁ মানে ধরেন এই সরকার পতনের পরে বাজারটা একটু ড্যাম হয়েছে। আচ্ছা ওদেরই তো মানুষ চারিদিকে মানুষ নাই, মনে করি একটু ড্যাম আছে। তাহলে কি বেচারের পরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। দর্শক এই যে এখানে বিভিন্ন ধরনের মাছ খুচরা এবং এই যে এখানে পাইকারি বিক্রি হচ্ছে। আপনাদের ঘুরে ঘুরে দেখায় এই নড়িয়া বাজারটি, এটি শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা এই বাজারটি অবস্থিত, নড়িয়া বাজার। এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে ফলি মাছ, এই যে দেখুন ফলি, এখানে এই যে চিংড়ি, কই। কইটা কত ভাই? কইটা কত বেচতেছেন? 800 টাকা কেজি কই। হ্যাঁ হ্যাঁ দেশি এটা। হ্যাঁ আর এই যে রিঠাটা 800 700। এটা কি ভাগা 100 করে? চিংড়িটা 100 না? আর এই যে দেখুন ট্যাংরা মাছ, বেলে মাছ, আর এই যে দেখুন চমৎকার নদীর মাছ। এই যে দেখুন তাজা মাছ একবারে জীবিত। এটা কত করে বেচেন কেজি? কেজি 1000। 1000 টাকা কেজি। এই নদীর রিঠা মাছ, হ্যাঁ রিঠা মাছ, রিঠা মাছ আমাদের এই পদ্মা নদীর রিঠা মাছ পদ্মা নদী 1000 টাকা কেজি। আর এই গুঁড়োটা এটা 800। 800। দর্শক যে ওখানে বিভিন্ন ধরনের মাছ নিলাম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসতে। এটি কি মাছ? বাইলা না? বাইলা গুড়া কত করে বেচতেছেন? 350 করে বাইলা গুড়া। আর এই যে দেখুন চমৎকার ইলিশ, এটা 16 সালের পর্দা ইলিশ। সরিষার পদ্মার ইলিশ। পর্দা ইলিশ আর কতটুকু ওজন? এটি 400 গ্রাম 350 গ্রাম মতো। এরকম না? কত করে বেচতেছেন? এটা বেচতেছি 1100 1050। 1100 1050। দেখি বাবু দেখি, এটা কি একটু বড়? এটা আবার একটু ছোট, ছোট না? এটা বেশি 950 900। 900 950 করে বেচতেছে। আর এটা এটা 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এটা কি? এটা কুয়াকাটার মাছ, এটা হলো 600 টাকা কেজি। কুয়াকাটার মাছ। কুয়াকাটা আচ্ছা আচ্ছা। দর্শক ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি মাছের দর দাম।
এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছ, পোয়া মাছ, ইলিশ মাছ। এই যে এখানে ইলিশ মাছ। ভালো আছেন? এই যে এখানে বড় কোনটা আছে মাছ? এইটা কতটুকু ওজন? 400 450। কত করে বেচতেছেন এটা? 900 করে বেচতেছেন। আচ্ছা আচ্ছা। আর এই যে দেখুন বিলের টাকি, এটা কি সব তো বিলের মাছ? হ্যাঁ হ্যাঁ, বিলের টাকি, সবই টাকি মাছ, ছোট বড় চাই সাইজের না? কাস্টমার নাই, কারণ কি? বেচা কিনা বর্তমানে বহুত খারাপ। আমাগো আট বাজার করে খাইতে অনেক সমস্যা বর্তমানে। অনেক সমস্যা জিতেছে। আচ্ছা আগের মতো পয়সা করে রুজি হয় না বাজার আইলে, আর বর্তমানে বহুত কষ্ট। এটা কত করে ইলিশ? এটা কিনে 500 টাকা বেচতেছি ভাইয়া। 500 করে। বেচা কিনে অনেক ডাউন হচ্ছে, বুঝতে পারছি। আমাদের ব্রিজটার কারণে আমাদের বেচা কিনা খুব খারাপ। এই ব্রিজটা মানুষ আইতে পারে না। এই ব্রিজটা হলে সবার উপকার হয় তো? জি, জি। মানুষ ওপর থেকে আসতে পারে না, অনেকে আসে অনেকে আসতে পারে না। ব্রিজের কারণে আমাকে অনেক সমস্যা। দর্শক এই যে দেখুন বড় সাইজের দুটো গজার, এখানে দুটো গজার দেখতে পাচ্ছি। গজার টিকার, এটিকার এটিকার কত করে? এটা কেজি 600 টাকা। 600 করে না? এই একটা 2 কেজির উপরে আছে। এক একটা 2 কেজির উপরে আছে। দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইলিশ, রুই। জনগণ যদি সুবিধা না আসতে পারে এই বাজার দেখায় তো লাভ নাই। বাজারের মানুষের আসে না কাস্টমার। আপনাদের কি হলে ভালো হয়? আমার ব্রিজটা চালু হলে তাদের ভালো হয়। ব্রিজটা হলে ভালো হয়, ভালো হয়। এটা বলেন। সব যাতায়াতের জন্য ভালো হয়, সবখানে ঢাকা যেতে পারুক, তাড়াতাড়ি আইতে পারুক, যাইতে পারুক, মানুষ বাড়াবার হইতে পারবো। টলার টিমে তো মরবো না, মানুষ মরেও গেছে। এটা জনগণের চোখে পড়ে না, জনগণের চোখে কষ্ট হয়, সরকারের চোখে তো পড়ে না। দর্শক জানলেন, আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি নড়িয়া বাজারটি। মাছের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের সবজি পেয়ে যাবেন। এখানে বিক্রি হচ্ছে টমেটো। টমেটো কত করে ভাই? 25 টাকা করে যাচ্ছে না? একই রেট, সব একই রেট না? 25 টাকা করে বিক্রি হচ্ছে টমেটো। এই যে এখানেও দেখুন, এই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা। ধনিয়া পাতা 60 টাকা, কাঁচামরিচ 80 টাকা। আর চিংড়িটা কত করে যাচ্ছে? 30 টাকা কেজি না? চিংড়ি যাচ্ছে 30 টাকা কেজি। যে এখানে আরো বিভিন্ন দোকান আছে। যে এখানে দেখুন আরেকটা সবজির দোকান। এই যে ওয়ালাইকুম সালাম। এই যে পেঁয়াজের হাই, তারপরে টমেটো, কাঁচামরিচ। এই যে এখানে দেখতে পাচ্ছি কলা। কলা কত করে খালি? আপনাদের বাজার কেমন এখন? সবার প্রতিটা দোকানদার লক্ষ লক্ষ টাকা মাহাজনের কাছে নিতে লক্ষ লক্ষ টাকা ঋণ। আমরা প্রতিদিন 2টা লোক খাটি, প্রতিদিন 500 টাকা কামাই, দোকান ধরে কামাই দিয়ে বর্তমানে অবস্থা জানেন। বর্তমানে দোকানদাররা বহুত কষ্টে আছে। এমনকি কাপড়ের দোকানদাররা, তারপরে মুদি দোকানদাররা, মাসালার মুরগির ভালো আছে, গরু গুছালার ভালো নেই। যতই দোকান সমস্যা নিতে আছে। আপনাদের বীজটা হলে উপকার হয় সবারই তো? মেন কত ব্রিজটা ফরজ ভাই, ধরেন জাজিরা কাজিরা বিলাসপুর যারা যারা আছে আমাদের জমা হয়, আমদানি বেশি চিন্তা ভালো হয়। আর ওই যদি মাল লোক না বুঝতে পারতেন আপনার কাছে মাল আছে, কাস্টমার বলতে লাভ নেই, হাজার জোর লাভ নেই। ব্রিজের কারণে আমরা কষ্ট হয়েছি। আইতে আপনাদের কষ্ট হয়? কষ্ট, দুধের কলস নিয়ে আমরা আইতে পারি না, বহুত কষ্ট। কলস ভরিয়া জায়গা। আপনার কয় লিটার আনছিলেন আজকে? আজকে 30 কেজি আনছি। 30 কেজি আনছিলেন। দাম পাইছেন কেমন? 60 টাকা করে দাম পাইছি। 60 টাকা করে দাম পাইছেন। বুঝির দাম হয় না, বসের দাম হয় না। বুঝির দাম আমার বদলার কাম কোনো কিছু হয় না। 60 টাকা কেজি দুধ, 60 টাকা কেজি বুঝি কিভাবে আমরা দুধের কিলো চলে 80 টাকা 90 টাকা। 70 টাকা হলেও চলতো আর কি। 70 টাকা হলেও আপনাদের পোষাইতো। কিছু হয় না। আচ্ছা, আপনাদের এখন আবেদনটা কি? আপনারা এটাই যেতেছেন, বৃষ্টি হয়ে গেলে আপনাদের সব উপকৃত হয়। নড়িয়া বাজারে মনে করেন 30টা লেগে সব। দর্শক এই যে এখানে আপনারা বিভিন্ন ধরনের মুরগিও পেয়ে যাবেন। ভাই কি ব্রয়লার বেচেন সব? 170। আর এই যে লেয়ার লাটা 290। আর এই কক পাকিস্তানি 270 করে যাচ্ছে না? এই যে এখানে ব্রয়লার পাবেন, পাকিস্তানি কক, লেয়ার সব ধরনের মুরগি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুদি পণ্য। আর এই যে গরুর মাংস দেখতে পাচ্ছি।
ভাই গরু কত করে আজকে বাজার দর? 750 করে বেচতেছেন। সার দামি না? আর খাসি 1100 করে বেচতেছেন। খাসি রেট 1100 করে বিক্রি হচ্ছে। আপনাকে ভালো করে তুলো, মাছটা তুলতেছি। এই যে দেখুন ফ্রেশ গরুর মাংস। হ্যাঁ ভাই কি কিছু বলা থাকলে বলতে পারেন। এই যে চমৎকার। এটা কি ছিল, রান না সিনা? সিনার গোস না? তবে 750। 750। ভাই কি করেন? কাজ করতেছেন? কত বছর ধরে করেন এই কাজ? 15 বছর ধরে করতেছেন। কেমন কাজের গতি কেমন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি ভালোই না? হ্যাঁ গরুর দাম একটু চওড়া, গরুর দাম একটু চওড়া হচ্ছে। 500 টাকা কিনা বলে 750 বেতন করেন কি করলেন? 50 টাকা কি লস দেন? হ্যাঁ তা তো আছে। দর্শক আপনাদের ঘুরে ঘুরে নড়িয়া বাজারটি দেখাচ্ছি কি কি পাওয়া যায়। দেখুন ডানা বামে বিভিন্ন ধরনের শাক সবজি তরি তরকারি সবই পাওয়া যায় বাজারটিতে। বিভিন্ন ধরনের শাক সবজি তরি তরকারি সবই পাবেন। এই যে এখানে বিভিন্ন ধরনের গুড় বিক্রি হচ্ছে, চমৎকার গুড়, বিভিন্ন মদ্যপণ্য। ভালো আছেন? গুড় কত করে আজকে? গুড় কত করে এটা? 200 টাকা। খেজুরের গুড় তো এটা না? আর এই যে বড় এটা 170 টাকা করে যাচ্ছে। দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি পানের দোকান, পান সুপারি সবই পাবেন। এই যে দেখায় আপনাদের ঘুরে ঘুরে এখানে যে সুপারি, কাঁচা সুপারি, পাকা সুপারি সবই পাওয়া যায়। পানের দর এখন কেমন বাজার? বিরা 120 আছে। ভালো কোনটা আছে একটু দেখি, ভালো কোনটা আপনার? ভালো পান দেখবেন, ভালো পান এই যে পান। যারা পান খান এই নড়িয়াবাসী এরা এসে বাইরের দোকানে দেখতে পারেন। 300 টাকা বিড়াইটা। 300 টাকা বিড়া না? 300 টাকা বিড়াইটা। আচ্ছা চমৎকার পান। 300 টাকা বিড়া। আর সুপারি এখন কি দাম কমছে একটু? হ্যাঁ 700 টাকা কেজি আর 600 টাকা কেজি। 600-700 টাকা আগের মতনই তো, 100 মাত্র কমছে। আগে তো বেশি ছিল, আগে 1000 টাকা কেজি ছিল। 1000 টাকা ছিল। আচ্ছা আচ্ছা এখন 600-700 টাকা কেজি। 600-700। কাঁচাটা কাঁচা হইলো এটা 80 টাকা, এগুলো 60 টাকা। কি ডজন না কুড়ি? 20 টাকা কুড়ি। হ্যাঁ 20 টাকা কুড়ি। 20 টাকা কুড়ি। দর্শক আসুন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় যে এক মুরব্বী হাঁস নিয়ে আসছে। কি হাঁস কি ব্যস্ত নেন নাকি? কয়টা আনছেন? 2টা আনছেন না? 3টা আনছেন? আচ্ছা আচ্ছা। কি দাম দর পাইছেন? দাম দর পাইছেন? ব্যস্ত আনছেন? আচ্ছা দর্শক আসুন আপনাদের দেখাই নড়িয়া বাজারটি। যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল সবই পাবেন মুরলি, গুড়। আর এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শুটকি বিক্রি হচ্ছে। কেমন বাজার? ভালো। এখানে কি এটি কিসের দোকান? কি দোকান বলে এটারে? ভ্যারাইটিস না? ভ্যারাইটিস পণ্য আর কি। হ্যাঁ ভ্যারাইটিস পণ্য। হ্যাঁ হ্যাঁ, এই যে বাচ্চাদের খেলনা আছে। এই যে বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছেন শুটকি, লইট্টা, কাসকি, নোনা সব ধরনের শুটকি দেখতে পাচ্ছি দর্শক। এই যে চিংড়ি শুটকি আরও এই যে বিভিন্ন ধরনের নুডলস, পাস্তা সবই পাওয়া যায় দর্শক। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবজির দোকান, ডানে বামে বিভিন্ন ধরনের দোকান। এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নেট, হার্ডওয়্যার পণ্য সবই পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী।
ভালো আছেন না? কেমন হচ্ছে আপনাদের বেচা বিক্রি? বাজার কেমন যাচ্ছে? নদী ভাঙার পরে একটু বাজার নিয়ন্ত্রণ নাই। আচ্ছা নদী ভাঙার পরে বিভিন্ন মানুষ তো সেটা ধরে গেছে, এখন মনে করেন বাজারে একটু কিনে বেচা একটু কম। দর্শক এখানে আসলে যে বিভিন্ন ধরনের মশলা, নাই তো হ্যাঁ, ব্রিজের কারণে আপনাদের একটু ক্ষতি হচ্ছে। ব্রিজের কারণে লোকজন আসে না বলে আমরা 10 কেজি মাল নিতে হরা নেই, যে 5 কেজি মাল নিতে হরা নেই, হ্যাঁ, এই নৌকা তো পারা সম্ভব না। করা সম্ভব না। দেখছি আমি। দুইবার কোষা ঘুরিয়ে গেছে, তারা বুঝছেন লোক নাকি মারা গেছে, মারা যায় নাই, কোষা ডুবে গেছে। পয়সা ডুবে গেছে। ব্রিজের কারণে লোকজন মনে করেন মহিলারা আসতে আসতে কষ্ট হয়, কাস্টমার ঠিক মতন আসে না, কিনারা সংখ্যা কম, এই জন্য আর কি হয়ে গেছে 5 কেজি মাল লয়া ব্রিজের উপরে হাইটা দিতে পারতো। ব্রিজের কারণে মনে করেন কুতারাই উঠতে কষ্ট। আপনাদের ওই পারের কাস্টমার গুলো যারা খেতে আছে এরা আসতে খুবই সমস্যা হয়। সমস্যা এক মনে করেন মৃত্যুপুরজনী বাজারে লোকজন না আসে তারা তো কিছু কারণ নেই। আর এখানে মনে করেন বিপদ পড়ে দুধ ব্যস্ত আছে, কথাটা বুঝছেন, অনেকে তাদের না এলে চলে, ব্রিজ নেই, কিভাবে আসবে মানুষ? চলাফেরার জন্য কত মহিলারা কষ্ট, পেশা বেশ লোক উঠলে নৌকা ডুববে জায়গা, বিভিন্ন কষ্ট নিয়ে আসে আর কি। দুধের কলসি গুলো তো ডাইরেক্ট ওপার থেকে গাড়ি দেখায় বসে দিয়ে থাকে। আর ওখানে কত কষ্ট, একজনে হাতে লয় একটা, মাথায় লয় একটা। হ্যাঁ, অনেক কষ্ট, আমি দেখছি অনেক কষ্ট হয়ে আসছে সবারই। যে ওই পারে থেকে যদি কেউ বাজার নিতে আসে যাবে কিভাবে? না না দিতে পারে না, সম্ভব না। একটা বাচ্চা নিয়ে আসে, একটা বাচ্চা ধরবে, একটা বাজারের ব্রেক ধরবে, কথাটা বুঝছেন না? মানুষ একটু সহযোগিতা আছে সব দিকেই। আর কয়েকটা বছর ধরে ব্রিজটা হইতেই আছে না, একের পরে এক ফেনিকেল শুনলি হয় না। উড়াইলে একটা ছোট ব্রিজ, তাও হইলো না, ভেঙে পড়ে গেল, কথাটা বুঝছেন? একটা বালুর জাহাজে লোকে বাড়ি লাগলো, ব্রিজ ভেঙে পড়ে গেল। শরীয়তপুর জেলা নড়িয়া, এটা তো নড়িয়া উপজেলা, শরীয়তপুর জেলা নড়িয়া থানা, বাজার নড়িয়া। জি। এই ছিল শরীয়তপুর নড়িয়ার মাছের বাজার ও কাঁচা বাজারের আজকের চিত্র। কীর্তিনাশা নদীর টাটকা মাছ যেমন নড়িয়ার মানুষের জীবনের বড় ভরসা, ঠিক তেমনি গ্রামের ঘরে ঘরে উৎপাদিত খাঁটি গরুর দুধ এই এলাকার আরেকটি বড় পরিচয়। গরুর খাঁটি দুধের হাট ও নড়িয়া বাজারের সেরা মিষ্টি নিয়ে আলাদা ভিডিও আছে খুব তাড়াতাড়ি, দেখার অনুরোধ রইল। ভোরে নদী থেকে ধরা মাছ আর সকালেই খামার থেকে আসা গরম গরুর দুধ, এই দুই মিলেই নড়িয়ার বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, এটা গ্রাম বাংলার জীবনের বাস্তব গল্প। এখানকার মানুষ আজও ভেজালমুক্ত দুধ আর টাটকা মাছের উপর ভরসা করে তাদের দৈনন্দিন জীবন চালিয়ে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও বাস্তব বাজারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো হাট বাজারের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।